টানা 3 বার লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন। তবে 2019 লোকসভায় বিজেপির স্মৃতি ইরানির কাছে হারলেন। 2024 সাল আমেঠি থেকে আর দাঁড়ালেনই না তিনি। উল্টে এবার লড়লেন একটি নয় 2টি কেন্দ্র থেকে, আর 2টি কেন্দ্রেই বাজিমাত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীতেই আস্থা রাখল রায়বেরেলি এবং ওয়েনারের মানুষ। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা দাবি করেছিলেন এবার 400 পার করবে বিজেপি। একাধিক বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত ছিল 350-এর বেশি আসন জিতে ফের ক্ষমতায় আসবে বিজেপি। মঙ্গলবার ইভিএম খুলতেই প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে। তবে বিজেপিকে জোর টক্কর দিচ্ছে ইন্ডিয়া। সবথেকে উল্লেখযোগ্য কেন্দ্র উত্তরপ্রদেশ। সেখানে যোগী রাজ্যে বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছে ইন্ডিয়া জোট। শেষ পাওয়া তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে 80 আসনের মধ্যে ইন্ডিয়া এগিয়ে রয়েছে 42 আসনে। শেষ পর্যন্ত এমনই ট্রেন্ড থাকলে উত্তরপ্রদেশে ঘুরে যেতে পারে খেলা। যেখানে 2014 সালে 80-র মধ্যে 71 আসন জিতেছিল বিজেপি, 2019-এ পেয়েছিল 62টি। সেখানে যা ট্রেন্ড তাতে বলা যেতে পারে যোগী রাজ্যে কার্যত ধরাশায়ী বিজেপি সরকার। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা দাবি করেছিলেন এবার 400 পার করবে বিজেপি। একাধিক বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত ছিল 350-এর বেশি আসন জিতে ফের ক্ষমতায় আসবে বিজেপি। মঙ্গলবার ইভিএম খুলতেই প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে। তবে বিজেপিকে জোর টক্কর দিচ্ছে ইন্ডিয়া। সবথেকে উল্লেখযোগ্য কেন্দ্র উত্তরপ্রদেশ। সেখানে যোগী রাজ্যে বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছে ইন্ডিয়া জোট। শেষ পাওয়া তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে 80 আসনের মধ্যে ইন্ডিয়া এগিয়ে রয়েছে 42 আসনে। শেষ পর্যন্ত এমনই ট্রেন্ড থাকলে উত্তরপ্রদেশে ঘুরে যেতে পারে খেলা। যেখানে 2014 সালে 80-র মধ্যে 71 আসন জিতেছিল বিজেপি, 2019-এ পেয়েছিল 62টি। সেখানে যা ট্রেন্ড তাতে বলা যেতে পারে যোগী রাজ্যে কার্যত ধরাশায়ী বিজেপি সরকার। বুথ ফেরত সমীক্ষার অধিকাংশই বলেছিল দেশে মোদী ঝড় উঠছে আবার। তবে গণনার ট্রেন্ড বলছে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও খুব মসৃণ হচ্ছে না জয়। হাড্ডাহাড্ডি লড়াই চলল ইন্ডিয়া জোটের সঙ্গে। তবে গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয়ী হলেন অমিত শাহ। 5,26,000 ভোটে জয়লাভ করলেন অমিত শাহ। প্রাথমিক ট্রেন্ডে বারাণসী থেকে পিছিয়ে পড়েও এখন এগিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। ওয়েনার এবং রায়বেরেলি 2টি কেন্দ্র থেকেই ভালো মার্জিনে এগিয়ে ইন্ডিয়া জোটের মুখ রাহুল গান্ধী। এক রাতে শেয়ার বাজারে এমন ওঠানামা শেষ কবে দেখেছিল ভারত মনে পড়ছে না। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে শেয়ার বাজার খুলতেই ধস নামল। সকাল থেকে শেয়ার বাজারে বড় সড় পতন হয়। বেলা গড়াতেই স্পষ্ট হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। তারপরই সেন্সেক্স প্রায় 6,000 পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। 70,000-এর ঘরে নেমে যায় সেন্সেক্স। বাজার বন্ধের সময় সেন্সেক্স এসে দাঁড়ালো 72,079 পয়েন্টে। নিফটি দাঁড়িয়ে 21,884.5 পয়েন্টে।